আপনি কোনটাকে শিক্ষা বলবেন? কোন শিক্ষাকে শিক্ষা বলবেন? আমরা তো অনেক সময় তো মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল করি। তো মুখস্থ বিদ্যা তো আপনার একটা টিয়া পাখিও মুখস্থ করতে পারে। সেটাও শিক্ষা। তাকে যেভাবে শেখায় সেভাবে হয়। আবার দেখেন, সেটাকে আমি শিক্ষা বলি না। মুখস্থ বিদ্যাকে শিক্ষা বলি না। বড় বড় সার্টিফিকেট পাওয়াকে আমি কখনো শিক্ষা বলি না। এবং বড় বড় চাকরি পাওয়াকে আমি কখনো শিক্ষা বলি না। আমি একটু ব্যতিক্রমধর্মী মানুষ। আমি শিক্ষা ওইগুলোকে বলি যেসব শিক্ষার কারণেও সমাজ পরিবর্তন হবে। মানুষের ভিতরে একটা অমানুষ থাকে, কুশিক্ষা থাকে, কুশ্রী মনোভাব থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। প্রতিটা মানুষের ভিতরে খারাপ একটা দৃষ্টিভঙ্গি থাকে। সেটা যতক্ষণ পর্যন্ত শিক্ষার মাধ্যমে এসব কুশ্রী পরিবর্তন করতে পারবে না, সেটা কখনো সুশিক্ষার মধ্যে পড়ে না। তা আসুন, আমরা সে শিক্ষায় শিক্ষিত হই যে শিক্ষার কারণে মানুষ পরিবর্তন হতে পারে, যে শিক্ষার কারণে সমাজ পরিবর্তন হতে পারে। আপনাকে আগে একটু মনে রাখতে হবে যে সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে। আপনি যতক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন করবে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিবর্তন হবে, সেটা আশা করা হচ্ছে বোকামি না, এটা অতিরঞ্জিত করা। আমি অতটুকু মনে করি। আগে প্রথমে শিক্ষার মাধ্যমে প্রতিটা মানুষের, দেখেন বাংলাদেশে তো সবাই শিক্ষিত, আপনার 65% শিক্ষিত বলা হয়। আদৌ কি 65% সুশিক্ষিত আছে? আমার মনে হয় না। তো সুশিক্ষিত করতে গেলে আপনাকে আগে নিজেই সুশিক্ষার গ্রহণ করতে হবে, আপনাকে নিজে পরিবর্তন করতে হবে। আপনার কুৎসিত মনোভাব যেগুলো আছে সেগুলো প্রথমে পরিবর্তন করতে হবে। আপনার খাস কর্মের মাধ্যমে অনিয়ম দুর্নীতি যেগুলো আছে, যেগুলো আপনি করতেছেন, সেগুলো আপনাকে আগে পরিবর্তন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত সেগুলো পরিবর্তন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে শিক্ষিত মানুষ বলা হবে না। কারণ আপনি পরিবর্তন করতে পারবেন পুরো জাতিকে, আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নিজ অবস্থার সমাজকে। আপনাকে সবসময় সেগুলা বুঝতে হবে। আপনি যখন সমাজ পরিবর্তন করবেন এবং সমাজ পরিবর্তন করার জন্য আপনার আগ্রহ থাকবে, মানুষকে আগ্রহ করে তুলতে পারবেন, তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি নিজেই পরিবর্তন হয়েছেন। তাহলে পরিবর্তন হওয়া বলতে সুন্দর কিছু পরিবর্তন হওয়াকে সুশিক্ষা বলে। তো এগুলো হচ্ছে আমার শিক্ষা। আমি প্রতিটা ছাত্রছাত্রীদেরকে এইরকম শিক্ষাটা দিই যে বড় চাকরি পাওয়াকে সুশিক্ষা বলে না, বড় বড় সার্টিফিকেটদারিকে সুশিক্ষা। যতক্ষণ পর্যন্ত তুমি নিজেই শিক্ষার মধ্যে পড়বে না, তুমি নিজেই পরিবর্তন হতে পারবে না, তোমার কারণে সমাজ, তোমার পরিবার, তোমার রাষ্ট্র উপকৃত হবে না, সেটা কখনো শিক্ষার মধ্যে, সুশিক্ষার মধ্যে পড়ে না। জ্ঞান থাকলে হবে না। আমাদের কুৎসিত জ্ঞান আছে। আমি যে দুর্নীতি করতেছি সেটা একটা কুৎসিত জ্ঞান। আমি যে মানুষকে ঠকাচ্ছি, আমি যে সরকারের বড় বড় কর্মকর্তা হয়ে যে ওখানে বসে বড় বড় অনিয়ম দুর্নীতি করছি, এটা হচ্ছে কুৎসিত জ্ঞান। এটা কখনো শিক্ষার মধ্যে পড়ে না, সুশিক্ষার মধ্যে পড়ে না। এটা হচ্ছে কুৎসিত একটা জ্ঞান। সুতরাং শিক্ষার্থী সেটাকে বলি যেটা মানুষকে পরিবর্তন করতে শেখায়। একটু আমার ভিডিও লম্বা হলেও আপনারা দেখিয়েন, কিছুটা হলেও হয়তো বা পরিবার, এখানে আমার ভুলও হতে পারে। আমার যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানা দেবেন যে আমার কোন জায়গাটায় ভুল হয়েছে, আমার কোন লজিকটা আমার ভুল হয়েছে। আমি খুব চিন্তা করে কথা বলি। আমি কথা বলার সময় আমার কর্মের সাথে আমি মিল রাখি। কারণ আমি একটা উপদেশ দেওয়ার আগেই আমাকে চিন্তা করতে হয় যে আমি সেই উপদেশে আছি কিনা, আমি সেই দোষে আছি কিনা। সুতরাং আমি খুব চেষ্টা করি, আমি খুব পরিশ্রমী একজন মানুষ, আমি পরিশ্রম করতে সবাইকে ধাবিত করি, সব কিছু করতে চেষ্টা করি। তো সুতরাং আপনারা পরিশ্রম হন, পরিশ্রম কখনোই বৃথা হয় না। আজকে বৃথা হয়েছে, কোনো সমস্যা নেই। কালকে বৃথা হয়েছে, কোনো সমস্যা নেই। দ্বিতীয়বার বৃথা হয়েছেন, তৃতীয়বার বৃথা, আপনি এমন একদিন আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে একবার না একবার কিন্তু সুযোগ দেয়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। ওকে, সুতরাং ধৈর্যটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো ধৈর্যটা ধরবেন এবং সুশিক্ষার জন্য সবাই মিলে কাজ করি। ধন্যবাদ সবাই।